কিন্তু আমি দেখছি ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে বাড়ির কেউ কোনো প্রকারের সারা শব্দ দেয় না, কিন্তু আমার মায়ের ঘর থেকে আওয়াজ দিয়া বলে, মাসুদ বাড়িতে আসছনি। আমি ডাক দিয়া বলি, মা গাড়ি অনেক দূরে বন্ধ করছি, তোমার ঘুম নষ্ট হবে এই জন্যই গেটটা অতি আস্তে খুলছি। গেটটা অতি আস্তে খুলছি তার যাতে তুমি টের না পাও, তারপরেও যখন বাড়ির ভিতরে ঢুকি তুমি কেমনে টের পাও? ডাক দেয়া বলে, সন্তান রে, বাবা মা এখনো হোশ নেই তাই বুঝতেছিস না, যখন বাবা মা হবি তখন বুঝবি সন্তান কি জিনিস। যখন তুমি মাহফিলের দিকে রওনা হও সন্তান, মনে হয় আমার কলিজাটা চলে গেল। যতক্ষণ তুমি বাড়িতে না ফেরো আমার ঘুম ধরে না, যতক্ষণ তুমি বাড়িতে না আসো আমার ঘুম আসে না। এ যুবক ভাই, সেই মা বাবা অনেকের আছে যারা মা বাবাকে কষ্ট দেয়। আমার কাছে পা টান, আমি পা ধরে তোদের কাছে বলি, ওই মা বাবাকে কখনো কষ্ট দিস না। আমি পায়ে ধরে বলি, রে যুবক, ওই মা বাবাকে কষ্ট দিস না। কেননা মা বাবাকে যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। মা বাবাকে যারা ভালোবাসে না তারা কখনো দামি হতে পারে না। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। ডাক দিয়ে বলে, আমার আব্দুর রহমান আসবে। সন্তান দৌড়াইছে, দরজার কাছে গিয়ে পড়ে গেছে, মায়ের পা ধরে ডাক দিয়ে বলতেছে, মারে মা, দীর্ঘ 25টা বছর যেই সন্তান তোর সাথে সম্পর্ক রাখলো না, আজকে সেই সন্তানকে তুই কেমনে খোঁজস রে বা? তোর মতো পাগল সন্তান আর কেউ নাই, তুই পাগলিনী মা। এই সন্তানের কথা আবার বলতেছো, যেই সন্তান তোকে 25 বছর দেখতে আসে নাই। এ যুবক ভাই রে, এই মা যে হারাইছো সেই জানো মা হারানো কত ব্যথা, বাবা যে হারাইছো সেই জানো বাবা কত ব্যথা। তোমাদের কাছে আবদার করে যাই রে যুবক, যার মা আছে পায়ে ধরছি, তোদের মায়ের সাথে আর কষ্ট দিস না। যার বাবা আছে বাবারে আর কষ্ট দিস না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মনে এখন আমার কথা বুঝে নাই? সব মানুষ সমস্যারে আল্লাহু আকবার বলে নাই। অনেক যুবক ভাই তোমরাও বলো নাই। মনে রাখো, কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে আর এইটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, কিয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এ তামাম পৃথিবীর মুসলমান, হে ইমানদার বান্দারা, হে আমার গোলামেরা, আমি আল্লাহ মানব এবং দানবকে দুনিয়াতে সৃষ্টি করেছি একটা কারণটা হলো ইল্লা লিয়াবুদুন, সবাই ইবাদত করবে আমি আল্লাহর। অতএব বান্দা যে হবে মালিকের গোলামি করবে, এর মধ্যে কোনো সন্দেহ? জোরে বলেন সন্দেহ? বান্দা যে হবে সে মালিকের গোলামি করবে, এর ভিতরে কোনো প্রকারের মাসালা খুঁজবে না, এর ভিতরে কোনো প্রকারের কিছু খুঁজবে না। সবাই একত্রভাবে মালিকের গোলামি করবে, এটার জন্য সবাই প্রতিশ্রুতি থাকবে। অতএব মালিকের গোলামি করতে আমরা রাজি আছি না নাই? দুইটা হাত তুলে দেখায় দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী,
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। অতএব গোলামি আমাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে কি? আমানত। সম্মানিত সুধী, আমাদেরকে আরেকটা আমানত আল্লাহ দিয়েছেন, সেটা হলো সন্তানাদি। আমাদের সন্তান আমাদের কাছে আমানত। আমাদের সন্তান আমাদের কাছে কি? জোরে বলতে হবে কি? জোরে বলতে হবে কি? আমানত। আল্লাহ বলেন এই আমানতদার তোমাকে রক্ষা করতে হবে। তোমাকে রক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই তোমার সন্তানের কাছে কোরআন নামক আমানতটা পৌঁছায় দিতে হবে। কোরআন একটা আমানত। এই আমানত তোমাকে আমি দিয়েছি, তুমি তোমার সন্তানের কাছে পৌঁছায় দিবা। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেই আমানতগুলো দিয়েছি তা তাহার আহালের কাছে পৌঁছে দিবে, অর্থাৎ তোমার সন্তানদের কাছে পৌঁছায় দিবা। আল্লাহর পক্ষ থেকে কোরআন আমাদের কাছে আমানত, ইলম আমাদের কাছে আমানত। অতএব এই আমানত আমরা অবশ্যই আমাদের সন্তানদের কাছে পৌঁছায় দেব। আমি কোরআন শিখেছি তা আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি, এটা আমার কাছে আমানত। আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনারা শুনলেন, তা আরেকজনের কাছে পৌঁছায় দিবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যখন একটা আয়াতকে পেয়ে যাবে তা আরেকজনের কাছে প্রচার করে দেবে। অতএব এই আয়াতটাও প্রচার করা, এটা হলো আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত লোকমান আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে যার নামে একটা সূরা নাজিল হয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি কোন নবী নন, তিনি নবী নন, কিন্তু তারপরেও তার নামটা কোরআনে কারীমের মধ্যে এত দৃঢ়ভাবে কেন আসলো? তার নামেই কেন সূরা নাজিল করলো? তার এই নসিহতগুলো কেন পছন্দ করলেন আল্লাহ? তার একমাত্র কারণ হলো আল্লাহর জন্য সে তার সন্তানের কাছে নসিহত করেছে, আল্লাহর দিকে সন্তানকে ডেকেছে। অতএব আমি যদি আমার সন্তানকে আল্লাহর দিকে ডাকি, আমিও লোকমান আলাইহিস সালামের মতো হতে পারবো। আল্লাহ হযরত লোকমানকে যেরকম ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় দিয়েছেন, আমাকেও ওরকম সম্মানওয়ালা বানায় দিবে। অতএব আমারও উচিত আমার সন্তানের কাছে আই আমানত গুলা, কোরআন নামক আমানত, হাদিস নামক আমানত, রাসূলের সুন্নাত নামক আমানত গুলা তাদের আমাদের সন্তানের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই? হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে বার ডাক দিয়ে বলতেছে, সন্তান আমি তোমার কাছে একটা আমানত পৌঁছায় দিচ্ছি। কি আমানত? সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। হে আমার সন্তান, শিরিক করো না, শিরিক করো না। বলে আল্লাহ শিরিককে পছন্দ করেন না। সন্তান ডেকে বলতেছে, আব্বু শিরিক আবার কি? শিরিক করলে কি অবস্থা, কি ক্ষতি হবে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কোন বান্দা যখন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করবে, এর চাইতে বড় জুলুম হলো কোন বান্দা যখন আল্লাহর সাথে শিরিক করে। অতএব শিরিক করা যাবে না। সন্তানকে নসিহত করতেছে, সন্তানকে আবার নসিহত করে, এ সন্তান আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত আদায় করো। সন্তান তখন বলতেছে, আব্বা আপনি এগুলা কি বলেন, আমি কিছুই বুঝি না। বাবা যদি কোন স্কুলের হেডমাস্টার হয়, তারপরেও কিন্তু তার সন্তানকে অন্য জায়গায় দিয়ে পড়াশোনা করার লাগে, ঠিক কিনা বলেন? বাবার ওই জ্ঞান, তিনি এক স্কুলের হেডমাস্টার হওয়া সত্ত্বেও সে তার সন্তানকে লেখাপড়া করাইতে পারে না। আমি আমার পরিবারের সদস্যদেরকে পড়াইতে পারি না। আমার একটা বেগনা, আমার একটা মাত্রই বেগনা,
আমি যখন তাকে পড়তে বসাই বলে মামা তোমার কাছে কি পড়ে আমার কাম হবে, সে আমাকে বলে তোমার কাছে পড়ে আমার লাভ নাই। কেন? বলে তোমাকে আমার পছন্দই হয় না। অথচ এর চেয়ে ভালো ভালো ছাত্রকে আমি লেখাপড়া করাই, কিন্তু আমার ওই বেগিনাকে আমি পড়াইতে পারি না, কারণ সে আমার কাছে পড়বে না, আর একজন শিক্ষকের কাছে পড়বে। ঠিক তেমনি ভাবে বাবা তার সন্তানকে নসিহত করতেছে লোকমান আলাইহিস সালাম, কিন্তু এই নসিহত তার ভালো লাগে না, এই নসিহত ভালো লাগে না। সন্তানকে বার ডাক দেয়া বলতেছে বুঝেছি, আমার নসিহত তোমার ভালো লাগবে না, আরেকজন শিক্ষক দিয়া নসিহত করাইতে হবে। তদানীন্তন সময়ের মধ্যে পয়গম্বররাই হলেন শিক্ষক, অতএব সেই সময় পয়গম্বররাই এই বর্তমান সময়ের উলামায়ে কেরামের দায়িত্ব পালন করেছে। পয়গম্বরদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এখন আর কিয়ামত পর্যন্ত কোনো উলামায়ে কেরাম, কোনো নবী আসবে না। আল্লাহর নবী বলেন লা নবিয়্যা বাদা, আমার পরে কোনো নবী আসবে না। অতএব আমার পরে যেহেতু কোনো নবী আসবে না, রাসূলের পরে যেহেতু কোনো নবী আসবে না, অতএব গোলাম আহমেদ কাদিয়ানী সে কখনো নবী হতে পারে না। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। আওয়াজ দিয়ে বলেন কাদিয়ানী কাফের, জোরে বলেন কথা ঠিক কিনা? কাদিয়ানী নবী হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আর কোনো নবী হবে না। অতএব আল্লাহ রাসূলের পরে কাদিয়ানী এসেছে। কাদিয়ানী নিজেকে নবী দাবি করে এটা বুঝাইছে, तमाम পৃথিবীর মধ্যে কাদিয়ানী নবী দাবি করে এটাই বুঝাইছে আমি এটা দাবি করার মাধ্যমে আমি নিজেকে নিজে কাফের বানিয়ে ফেলেছি। অতএব আল্লাহ রাসূলের পরে কেউ আসবে না, কাউকে নবী হিসাবে মানি না। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের মধ্যে সাদিয়ানী আর এক গ্রুপ, এরাও দেখা যায় যে ওই কাদিয়ানীর মতোই মানুষের ঈমান নষ্ট করার জন্য এসেছে। তাই টঙ্গীর ময়দানে নিরীহ মানুষের উপরে অস্ত্র দিয়ে আঘাত করে তাদেরকে মেরে ফেলেছে। এটা বুঝিয়ে তারা দিয়েছে যে আমরাও ভবিষ্যতে যদি কখনো এরকম মসনদ পাই, মানুষকে আর আস্ত রাখবো না, মৃত্যুর দুনিয়ায় পাঠিয়ে দেব। অতএব ওই সাদিয়ানী মানুষের উপরে আঘাত করে তারা এই বাংলার জমিনে থাকার সমস্ত প্রকারের অধিকার হারিয়ে ফেলেছে। অতএব কাদিয়ানী যেরকম কাফের, ঠিক তেমনি ভাবে সাদিয়ানীরা যদি তওবা না করে তাহলে তারাও ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, তারাও ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান, আমি তোমাকে বারবার নসিহত করি, আমার কথা তোমার ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি আরেকজন পয়গম্বর দিয়ে তোমাকে নসিহত করাইতে হবে। হযরতে লোকমান আগামীকাল সকালবেলা অমুক এলাকার মধ্যে একজন পয়গম্বর আছে, তার কাছে তোমাকে নিয়ে যাব, আর সে তোমাকে নসিহত করলে নসিহতগুলো শুনবা এবং মানবা। ডাক দিয়ে বলে আব্বা আমরা অমুক এলাকার মধ্যে যাব, সেখানে যাইতে যাইতে আমাদের রাত হয়ে যাবে, কেননা আমাদের এমন কোনো ঘোড়া নাই, এমন কোনো সোয়ারি নাই যার উপরে সোয়ার হয়ে আমরা যাব। হযরত লোকমান আলাইহিস সালাম একজন গরীব মানুষ ছিলেন, ঠোঁটটা মোটা ছিল, শরীরটা কালো ছিল। অনেক মানুষ তাকে পছন্দ করতেন না, কিন্তু কালো হলে কি হবে, আল্লাহ তাকে কিছু যোগ্যতা দিয়েছেন, কেননা কিছু কিছু কালোকেও আল্লাহ কবুল করেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপাই দিলে ফুল দেখাই কত বেশ, চাই না কিন্তু পিয়া আমার সাদা হোক কেশ। কালো দাড়ি থাকলে মুখে দেখাই কত ভালো, কালো কয়লা পুরলে দেখো কত সুন্দর আলো। আধারের কালো রাতি প্রেমিক ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচাই কালো রঙের সাথী। কালো গাভীর দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জবান পাগল করলো মন। আধারের কালো রাতি তারার ছবি আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল বরাত কালো, কদর কালো হলো, কদর কালো রাতে দয়াল নবী মিরাজ চলে গেল। তাই তো আজও কালো ছিল কাবার গেলাম, আজও কালো বেলাল ছিল কালো, তাই তো তারও আজান শুনে মদিনা পাগল হলো। দুদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি,
দুদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি, তবে কেন কালোর উপরে মনটা করো ভারী। হযরত লোকমান আলাইহিস সালাম যদিও কালো ছিল, কিন্তু তার আল্লাহর সাথে সম্পর্ক এমন ভালো ছিল। লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, চিন্তা করার দরকার নাই। কোন বান্দা যখন ঘর থেকে ইলম শেখার জন্য বের হয়, কদম যখন এক কদম তুলিয়া আর এক কদম ফেলে, এক পা তুলিয়া আর এক পা ফেলে, আবার পা ফেলায় আবার তোলে, আল্লাহ তাআলা প্রত্যেক কদমের বিনিময় গুনাহ মাফ করে, নেকি লিখিয়া দেয়। হযরত লোকমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সন্তান ডাক দিয়ে বলে, বাবা ঠিক আছে, আগামী কাল সকালবেলা আমরা ফজর পরে বের হয়ে যাব। সকালবেলা ফজরের পর সন্তানকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। সন্তানকে সাথে করে নিয়ে চলতেছে মরুভূমির রাস্তা। যারা আরব দেশে গেছেন তারা জানেন মরুভূমি কতটা ভয়ঙ্কর, তার ভিতরে হাঁটতে গেলে কতটা কষ্ট হয়। সন্তানকে সঙ্গে করে নিয়ে হযরতে লোকমান আলাইহিস সালাম চলতেছি। চলতে 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 মরুভূমির রাস্তা, হঠাৎ করে সন্তান না দেখে কোথাও পাড়া দিয়েছি। সঙ্গে সঙ্গে একটা মরা হাড়ের, একটা মরা গরু বা মরা পশুর হাড় পায়ের মধ্যে ঢুকে পড়ছে। সন্তান চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। সন্তান চিৎকার দিয়া যখন জমিনে পড়ছে, সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আমার আর ওঠার শক্তি নাই, আমি আর উঠতে পারি না। সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা কি হলো? ডাক দিয়ে বলে, আব্বা আমার পায়ের ভিতরে যেন কি প্রবেশ করেছে, আমি ব্যথার কারণে সহ্য করতে পারি না বাবা, আমি আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে লোকমান হাকিম দৌড়ায় গেলেন পায়ের কাছে। পায়ের কাছে যা যখন পাটা উঠায় ধরছি, দেখতেছি একটা মরা হাড়ে চলে গেছে। মরা হাড্ডি গিয়া পাটা অনেক বড় ক্ষত হয়ে গেছে। হযরত লোকমান হাকিম জোরে টান দিয়া যদিও মরা হাড়টা বের করছে, কিন্তু বালু কণা এবং ময়লা আবর্জনা গুলা ওই পায়ের মধ্যেই ঢুকে আছে, পায়ের মধ্যেই ঢুকে আছে, পায়ের মধ্যেই ঢুকে আছে। সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান এক হাত আমার কাঁধের উপরে দিয়া একটু একটু ভর দেখে চলা যাবে না? সন্তান ডাক দেয়া বলে, আব্বা পায়ের ব্যথা আমার সহ্য হয় না, আমি আর থাকতে পারতেছি না, আমি আর বসতেও পারি না, উঠতেও পারি না, এত ব্যথা আমি সহ্য করতে পারি না বাবা, আমি আর কোথাও যাইতে পারবো না। লোকমান হাকিম চিন্তা করলেন, আর কোথাও যাওয়ার মতন ব্যবস্থা নাই, আমার এত বড় একটা সন্তানকে তো আমি কাদা করে নিতে পারবো না, আমার এই সন্তানকে আমি কোলে করে নিব তাও পারবো না। এবার হযরতে লোকমান হাকিম চিন্তা করলেন, এখানে একটু বসবাসের ব্যবস্থা করি। কাছে থাকা কিছু তাবু কাপড় দিয়ে একটা তাবু তৈরি করলেন। তাবু তৈরি করার পর সেই তাবুর ভিতরে সন্তানকে টেনে হেঁচড়ে নিয়ে গেলেন। সন্তানকে নিয়ে শোয়া দিলেন। সন্তান ব্যথায় কাকরায়, সন্তান ব্যথায় কাকরায়। এবার হযরতে লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন, বিপদ যখন আসে সাহায্য চাই আল্লাহর কাছে। বান্দার যখন বিপদ আসে তখন সাহায্য চাবে কার কাছে? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবী আমার বলেন, অনেক সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা তোমরা যখন বিপদে পড়বে তখন তোমরা কি করবে? এবার এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, শোনো, দোয়া করার একটা পদ্ধতি তোমাদেরকে জানায় দেই। যখন তোমরা কখনো বিপদে পড়বা তখন তোমরা কি করবা? বলে তখন সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাইবা, কেননা বান্দা যখন সিজদা দেয় আল্লাহ তার দোয়া কবুল করিয়া নেয়। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকমান হাকিম এবার চিন্তা করলেন নামাজে দাঁড়ানো দরকার আছে, কেননা বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করে। শুধু সাহায্য করে তাই নয়, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা তুই যখন নামাজে দাঁড়াইছস তখন আমি আল্লাহ তাআলা তোর জন্য একটা ব্যবস্থা করছি। বলে কি ব্যবস্থা? আল্লাহ বলেন, জান্নাত মে মাকান আপনে বানাতে হে নামাজি। আল্লাহু আকবার। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी। हूरिन है लिए हाथ में हर रंग की महफिल, हूरिन है लिए हाथ में हर रंग की महफिल, फल अपने नमाजू का खाते हैं नमाजी, फल अपने नमाजू का खाते हैं नमाजी। कहाँ का है ए दरवाजा बदारो गाहे जन्नत, कहाँ का है ए दरवाजा बदारो गाहे जन्नत, हट जाऊं के फिरदौस में आते हैं नमाजी, हट जाऊं के फिरदौस में आते हैं नमाजी। फजर ज़ोहर असर को मगरिब को इशा को, फजर ज़ोहर असर को मगरिब को इशा को, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। ए मुसलमान ईमानदार, নামাজি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বলেন, বান্দা তুই যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বি আমার ফেরেশতারা তোর জন্য দোয়া করবে, আমি আল্লাহ দোয়া কবুল করিয়া তোর জন্য জান্নাত সজ্জিত করে রাখব। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার, নামাজি যখন নামাজে বসিয়া, নামাজি যখন নামাজে দাঁড়ায়া ব্যথা ভরা অন্তর নিয়ে মালিকের জন্য নাকা নামাজ পড়ে, আল্লাহ বলেন, বান্দা সিজদা যাওয়ার আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করিয়া লই, আর দোয়া কবুল করি শুধু তাই নয়, আমি আল্লাহ তোর কাছ থেকে সমস্ত বিপদগুলো ছিনায় নেই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? মনে হয় কষ্ট হচ্ছে? এ মুসলমান ইমানদার, ভালো করে কথাগুলো শুনি রে ভাই। হযরত লোকমান আলাইহিস সালাম এবার জায়নামাজে পড়ে গেলেন, জায়নামাজে দাঁড়ায়া মাওলার জন্য নামাজ পড়া শুরু করলেন। হযরত লোকমান আলাইহিস সালাম দোয়া করেন। ভাই বলেন তো, মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলতে হবে, কবুল হয় কি হয় না? এটা কি বিশ্বাস আছে? জোরে বলেন আছে। জোরে বলতে হবে আছে। এ মুসলমান ইমানদার, তাফসীরে বাইজাবি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এই আয়াতের ব্যাখ্যায় লিখতে গিয়ে ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক এলাকার ভিতরে এক যুবক ছিল। এই যুবকের জীবনীতে লেখেন, যুবকের বাবা এবং মা একটা মাত্র সন্তান ছিল। এই যুবকটা দীর্ঘ 10টা বছর পর আল্লাহ তাদের ঘরে একটা সন্তান দিছে। এরকম মানুষ আছে না নাই? 10 বছর 15 বছর 20 বছর হলো বিয়ে করছে, সন্তান হয় না। সেদিন আমার এক নিকটবর্তী আত্মীয়র মধ্যে 20 বছর পরে একটা সন্তান দান করছে। সন্তানের চেহারা দেখে বাবা অজ্ঞান হয়ে গেছি। আমি যখন জ্ঞান ফিরছে, পরে খবর পাওয়ার পর জিজ্ঞাসা করলাম, আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন? ডাক দেয়া বলে, 20 বছর হলো আমার সন্তানের চেহারা দেখার জন্য আমি কেমন পাগল ছিলাম, সেই সন্তানের চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি না। এই ইমানদার মুসলমান তাফসীরে বাইজাবিতে লেখেন, সন্তানটা, তার বাবা এবং মা এবং সন্তানটা একটা মাত্র সন্তান ছিল।
দীর্ঘ 10 বছর পর আল্লাহ তাদের ঘরে একটা সন্তান দিয়েছে। মা এবং বাবা মিলিয়া ইমাম সাহেবের কাছে চলে গেছে। ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, হুজুর দীর্ঘ 10 বছর পরে আমাদের ঘরে একটা সন্তান দিয়েছে, ছেলেটার নাম কি রাখা যায়? এবার ইমাম সাহেব ডাক দেয়া বলে, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, এক নাম্বার হলো আব্দুর রহমান, 2 নাম্বার হলো আব্দুল্লাহ। আপনি এই দুইটা নামের যে কোনো একটা রাখেন। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, আমি আব্দুর রহমান রাখবো। দৌড়ায় গেছে, বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে আমার একমাত্র সন্তান হয়েছে, ঘরে আমার গোয়াল ঘরে একটা গরু আছে, গরুটা জবাই দিয়ে আমি সন্তানের নামে আকিকা করে দেব। আর এই গরু আকিকার করার পর আমার সন্তানের নাম রাখবো আব্দুর রহমান। বাবা কোয়া শেষ, মা রাজি হয়ে গেল। এবার আকিকার আয়োজন করলো, গরুটা কুরবানি করিয়া মানুষের মধ্যে বন্টন করে দিল। ছেলেটার নাম রাখলো আব্দুর রহমান। বাবা এবং মার নয়নের পুতুল। মা এবং বাবা যদিও ছিল দারিদ্র, কিন্তু সন্তানকে কখনো অভাবে রাখতো না। এরকম আছে না নাই? আমার ভাই এখানে আছে, আমার ভাই, আমার কলিজার ভাই, আমি তার আব্বাকে দেখেছি। তারা 5-6টা ভাই, কত মহব্বত করে তাদেরকে লালন পালন করছি। আজকে আমার সেই ভাইয়ের আব্বাটা কবরে শুয়ে আছে, আমার ওই ভাইয়ের আব্বাটা কবরে শুয়ে আছে। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, এখানে এমন যুবক আছেন যে যুবকের বাপ হারায় ফেলছেন, যে যুবকের মা হারায় ফেলছেন। এ ইমানদার মুসলমান, মনে রাখেন, মা এবং বাবা এমন প্রিয়, মা এবং বাবার চাইতে প্রিয় আর কেউ হয় না, মা এবং বাবার চাইতে দামি আর কেউ হয় না। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির কথা তারা শুনবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই ইমানদার ভালো করে শুনেন, মা এবং বাবা সন্তানের জন্য বড় দরদি, মা এবং বাবা সন্তানের জন্য বড় মহাব্বতকারী। আমি আপনাদেরকে কথাগুলো শোনাইতেছি এই জন্য, বর্তমান সময়ে যেখানে প্রোগ্রামে যাই, আজকেও আমার এই প্রোগ্রামের পরে আর একটা প্রোগ্রাম আমাদের সিরাজগঞ্জ যুবকদের উদ্দেশ্যে মাহফিলে, এই দিয়া 3 বছর হলো সেখানে আমি মাহফিল করি প্রধান বক্তা হিসাবে। আমি সেই যুবকদের জিজ্ঞাসা করেছি, এ যুবক, তোরা আমাকে কেন বারবার করে দাওয়াত করিস? ডাক দেয়া বলি, হুজুর আমার মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের উদ্যোগে এই মাহফিলটা আয়োজন করেছি। মা এবং বাবার মতন সম্পদ আর কেউ নাই। আপনি একটু মা বাবার কথাগুলো আমাদেরকে বলিয়া আমাদের দিলের ভিতরে একটু হলেও শান্তি দিয়ে যাবেন, এই আশায় আমি আপনাকে সঙ্গে করে না মাহফিলের আয়োজন করছি। এ যুবক ভাই, আমি তোমাদের অন্তরের ভিতরে একটু রেখা কেটে যাই, ওই মা এবং বাবার কথাগুলো একটু শুনিয়া যাও। এই যুবক আব্দুর রহমান, তার মা এবং বাবা এত মহব্বত করে, সন্তানকে কখনো কষ্ট দেয় না, নিজে খায় না কিন্তু সন্তানরে খাওয়ায়, নিজে পায় না কিন্তু সন্তানরে দেয়। শীতের দিন সন্তানের জন্য ভালো কাপড়, এবার সন্তানকে সুন্দর জামা দেয়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, সকালবেলা তুমি মানুষের দ্বারে দ্বারে কাজ করতে যাও, কিন্তু কখনো দেখলাম না ভালো একটা পোশাক তুমি পরেছো। আমি আমার আব্বাকে দেখেছি, নিজে ভালো কখনো পোশাক পরে নাই, কিন্তু আমাদের জন্য দামি দামি পোশাক কিনে দিয়েছে। আমি মাদ্রাসায় যখন ভর্তি হই, আমি দেখেছি আমার আব্বা আমাকে টাকা দিয়েছি, মাও আবার গোপনে টাকা দিয়া বলতো, আর কাউকে বলবি না, তোর বাবাকে বলবি না, এই টাকাটা খরচ করিস। আমি এইভাবে নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করতাম। তখন বুঝতাম কেউ নাই দরদি দুনিয়াতে। ঘরের বিবি যে আপনাকে বেশি ভালোবেসে মনে করেন, ওই বিবিটাও দেখা যায় রাত 12টার পরে নিজের চিন্তায় বিভোর, স্বামী কোথায় আছে কোনো টেনশন করে না। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? প্রত্যেকদিন মাহফিল করে রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত দেরি হয়। কখনো কখনো দূরে সফরে গেলে আসা হয় না, কিন্তু গভীর রাত্রি বেলা গেটটা আস্তে করে খুলে দেই যাতে আমার মা ঘরের থেকে টের না পায়। কিন্তু আমি দেখছি ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে বাড়ির কেউ কোনো প্রকারের সারা শব্দ দেয় না, কিন্তু আমার মায়ের ঘর থেকে আওয়াজ দিয়া বলে, মাসুদ বাড়িতে আসছনি?
আমি ডাক দেয়া বলি, মা গাড়ি অনেক দূরে বন্ধ করছি, তোমার ঘুম নষ্ট হবে এই জন্যই গেটটা অতি আস্তে খুলছি, গেটটা অতি আস্তে খুলছি তার যাতে তুমি টের না পাও। তারপরেও যখন বাড়ির ভিতরে ঢুকি তুমি কেমনে টের পাও? ডাক দেয়া বলে, সন্তান রে, বাবা মা এখনো হোশ নেই তাই বুঝতেছিস না, যখন বাবা মা হবি তখন বুঝবি সন্তান কি জিনিস। যখন তুমি মাহফিলের দিকে রওনা হও সন্তান, মনে হয় আমার কলিজাটা চলে গেল। যতক্ষণ তুমি বাড়িতে না ফেরো আমার ঘুম ধরে না, যতক্ষণ তুমি বাড়িতে না আসো আমার ঘুম আসে না। এ যুবক ভাই, সেই মা বাবা অনেকে আছে যারা মা বাবাকে কষ্ট দেয়। আমার কাছে পা টান, আমি পা ধরে তোদের কাছে বলি, ওই মা বাবাকে কখনো কষ্ট দিস না। আমি পায়ে ধরে বলি, রে যুবক, ওই মা বাবাকে কষ্ট দিস না। কেননা মা বাবাকে যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। মা বাবাকে যারা ভালোবাসে না তারা কখনো দামি হতে পারে না। এ যুবক, তুই যদি মা বাবার দোয়া নেস না যুবক, তোকে আল্লাহ ইজ্জতদার বানাবে, সম্মানিত বানাবে, তোকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জতদার বানাবে। এ যুবক, এবার এই আব্দুর রহমানকে তার বাবা মা লালন পালন করতেছে, মহব্বত নিয়ে ভালোবাসতেছে, যা কিছু প্রয়োজন সন্তানের অভাব পূরণ করতেছে। এইভাবে করতে করতে সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে। সন্তানকে স্কুলে ভর্তি করে দিচ্ছি। স্কুলে ভর্তি করে দেওয়ার পর এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দেব। এবার সন্তানকে স্কুলে ভর্তি করে দিয়া স্কুলের সমস্ত খরচ দিতেছে, ভালো স্কুলে পড়ানোর জন্য। বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে, কিন্তু ধীরে ধীরে যখন সন্তানটা বড় ক্লাসে চলে গেছে, এখন টাকা বেশি লাগে আর সেই বাবার খরচ দেয়া হয় না। এবার মাও বাড়ি বাড়ি কাম করা শুরু করছে, অন্যের বাড়িতে কাজ করা শুরু করছে। কিন্তু ঘটনাক্রমে বাবা কিছুদিন কাজ করতে গিয়া, এক মিলে কাজ করতে গিয়া হঠাৎ করে অ্যাক্সিডেন্টে বাবার 2টা চোখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা অন্ধ হয়ে গেছে চিকিৎসার অভাবে, সন্তানের কারণে, সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়ার কারণে বাবা তার চোখের চিকিৎসা করতে পারে নাই। আঘাতের কারণে চোখটা হারায় ফেলছে, কিন্তু অন্ধ অবস্থায়ও সন্তানকে কখনো মানুষের কাছে বেইজ্জতি করে নাই, টাকা পয়সা দিতে কখনো কার্পণ্য করে নাই। সন্তান তাকে খরচ চালানোর জন্য বাবা যখন দেখলো আমার আর কাজের যোগ্যতা নাই, চোখ নাই, আমি আর কাজ করতে পারি না ঠিক মতে, তাই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করা শুরু করে দিছে। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া সন্তানকে ইন্টার পাস করাইছে। ইন্টার পাস করার পর সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান লেখাপড়া তো বহুত করলা, আমি আর পারি না। আমার তোমার মাও দেখি মানুষের বাড়ি বাড়িতে কাজ করে, আমিও মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আসি, তারপরেও যেহেতু তোমার লেখাপড়ার খরচ চালাইতে হয়, এ সন্তান এখন তোমার একটা কর্ম দেওয়া দরকার। সন্তান ডাক দেওয়া, আব্বা আর বেশি দিন কষ্ট করতে হবে না, আমি কয়েক জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছি, কোনো একটা জায়গাতে চাকরি হয়ে যাবে। এবার চাকরি নেওয়ার জন্য সন্তান যখন অ্যাপ্লাই করছে, আল্লাহ তাআলা কবুল করে এক জায়গায় তার চাকরির ব্যবস্থা করছে। এই ইমানদার ভালো করে শুনেন, যখন কোনো বান্দার বাড়িতে সচ্ছলতা আসে তখন মানুষ কিন্তু তার বিবাহের কথা বলে কি বলে না। সন্তানের বাবার কাছে যায়, ডাক দেয়, বলে, আব্দুর রহমানের আব্বা, তোমার সন্তান তো এখন ভালো চাকরি করে, এবার তার জন্য একটা বউ নিয়ে আসো। আমাদের দেশে দেখবেন কিছু মহিলা আছে বাপের বাড়িতে ফেরেশতা আর স্বামীর বাড়িতে গেলেই দাজ্জাল, জোরে বলেন কথা ঠিক কিনা? কেননা মায়েরা তাদের সন্তান কেমন ভাবে ছেড়ে দিয়েছে, পায়ে দিছে হাই হিল, মাও দিছে ডিল, সে করে কিল কিল, মাথায় লম্বা চুল, সে পড়লো কবুল, এক ছেলে দিল নাকের ফুল হয়ে গেল জামাই, বাড়ি হলো তামাই, দুঃখের কথা জানাই, এই কি জামাইয়ের কামাই, আমরা হব জান্নাতেরই বর। আল্লাহ কয়, বান্দা কোরআন এবং হাদিস দিয়া তোর সন্তানকে মানুষ কর। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এই সখীপুর এসেছি অনেকবার, আপনাদের এই সখীপুর শহরের ভিতরে আমি গত বছরও প্রোগ্রাম করে গেছি।
আপনাদের এখানে অনেকবার এসেছি, যদিও এই এলাকায় আমি আসিনি, এইখানে নলুয়া এখানে আসিনি, কিন্তু সখীপুর এসেছি, টাঙ্গাইল, নড়াইল, এদিকে ভাইঘাট, মধুপুর, এদিক দিয়ে আমি অনেক প্রোগ্রাম করি। আপনাদের দোয়ার বরকতে আমি আপনাদের কাছে এসেছি। আমার ভাই আমাকে ডেকেছেন, আমার যদিও একটা প্রোগ্রাম ছিল, তারপরে ভাইয়ের ডাকে আমি সাড়া দিয়েছি, এই জন্যে যে আমার ভাই যেহেতু ডেকেছে, ইনশাআল্লাহ আমি আমার ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আপনাদের পাশে আসবো। সম্মানিত শুধু আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এরকম জান্নাতের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এবার সন্তানের বিবাহের সকল পয়গাম আসতেছে। বাবা দেখতেছে সন্তান বড় হয়ে গেছে, এখন বিয়ে করানো দরকার। এবার সুন্দর করে মেয়ে দেখা শুরু হয়েছে, কিন্তু এই যে আগেই বললাম, বাপের বাড়িতে মেয়েরা সব ফেরেশতা হয়ে থাকে, আর যখন বিয়ে হওয়ার পরে দেখা যায় তার আসল চরিত্র। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা মেয়ে দেখতে গেলেন, সবাই বলল মেয়েটা খুব ভালো, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে এখন বাসর ঘর কাটলো। পরের দিন যখন সবাই আসছে, আসার পরে ওই যে একটা কথা বলে, ফকিরের বেটার বউ দেখতে আসছে। কিসের বেটার বউ? জোরে বলেন কিসের? যদি কোনো ব্যক্তি ভ্যান চালায়, কয় ভ্যান চালার বেটার বউ দেখতে আসে। লোকটা যেহেতু ভিক্ষা করে বেড়ায়, এজন্য সবাই বলতেছে ফকিরের বেটার বউ, ফকিরের বেটার বউ। এখনো যদি ভিক্ষা করে না, তারপরে ফকির নামটা আর ছাড়ে নাই। এ মুসলমান ইমানদার, এবার সবাই বলতেছে ফকিরের বেটার বউ দেখি, ফকিরের বেটার বউ। এবার বেটার বউ মনে মনে বলে, আমি কি ফকিরের বেটার বউ হইছি নাকি? আমার বাবা হলো অট্টালিকার মালিক, আমি ধনী ঘরের মেয়ে, আমি কি জন্য ফকিরের বউ হব? বিয়ের পরের দিন থেকেই কুটনামি শুরু হয়ে গেছে। স্বামীকে ডাক দেয়া বলতেছে, স্বামী আমি আর তোমার সাথে সংসার করব না, যা করছি একদিনই শেষ, আমারে তালাক দিয়ে দাও, আমি চলে যাব। ডাক দেয়া বলে, বিবি রে, তুমি যদি চলে যাও আমি থাকবো কেমন করে, আমি যে তোমারে ভালোবাসি। ডাক দেয়া বলে, আমি আর ফকিরের বেটার বউ হয়ে থাকতে পারবো না। লোকেরা আমার কাছে আসে আর বলে, ফকিরের বেটার বউ, আমার শরম করে, আমি আর এখানে থাকতে পারবো না। যদি তুমি আমার নিয়ে থাকতে চাও, আমি যাব যেখানে, তুমিও যাবে সেখানে। তুমি যদি যাও আমার সাথে, ভালোবাসবো সারা জীবন, কখনো কথা হবে না। এই ইমানদার ভালো করে শোনেন, আমাদের যুবক 2 দিনের বইয়ের পাগল হয়ে মা বাবারে ভুলে যায়, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সিরাজগঞ্জ মনসুর আলী ওই রেল স্টেশনের কাছে যখন একদিন আমি গিয়েছি রাত্রি 12টার সময়, রাজশাহী থেকে প্রোগ্রাম করে ফিরতেছিলাম, ট্রেনে করে এখানে এসে নামেছি। এমন সময় দেখতেছি এক বৃদ্ধ মহিলাকে খেরের উপরে রাখা হয়েছে। স্টেশনের কিছু দোকানদাররা দেখবেন সারা রাত দোকান খোলা রাখে। আমি এক দোকানদারের কাছে গেলাম, চা খাওয়ার উদ্দেশ্যে। দোকানদারকে ডাক দিয়ে বললাম, ভাই ওই বৃদ্ধ মহিলাকে এখানে শুয়ে রাখছি, এর কি কেউ বলতে কিছু নাই? ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ তাকে 2টা সন্তান দিছে, এই মহিলাকে তাদের বাড়িতে জায়গা হয় না, এই মহিলাকে বাড়ি থেকে বের করে দিছি, রাখবে কোথায়? এই জন্য স্টেশনে রেখে গেছে। আল্লাহর কালাম সামনে দিয়ে কথা বলতেছি, কথা মিথ্যা না, 100% সত্য আল্লাহর কালাম। সাথে নিয়ে বলতেছি, ভাই আমি যখন এই কথা শুনছি, যেই মা সন্তানকে কলিজায় ঠাই দেয়, রাত্রিবেলা সন্তান 2 দিকে প্রসাব করে দিচ্ছে, আর মা তার সন্তানকে সুন্দর রাখার জন্য বুকের উপরে জায়গা দেয়, সেই মায়ের থাকার জন্য বাড়িতে কোনো ব্যবস্থা নাই। আমি বললাম, ভাই আপনারা কোনো প্রতিকার নেন নাই? এইরকম বৃদ্ধকে এরকম রেখে দিছে, শীতের মধ্যে শুয়ে আছে। ডাক দেয়া বলে, হুজুর প্রতিকার নেই নেই তা নয়, আমরা এখানে যতগুলা দোকানদার আছি সবাই মিলে এই বৃদ্ধ মহিলাকে আবার নিয়ে গেছিলাম তার বেটার কাছে। সকালবেলা রেখে আসছে আর বলছি, তোর মাকে জায়গা দিবি, খাবার দরকার হয় আমরা দেব। কিন্তু বিকেল বেলা আবার এনে এই স্টেশনে সন্তান রেখে গেছে ভ্যানে করে। আমরা বলছি, এ সন্তান তুই কেন আবার এখানে নিয়ে আসলিস? তোর বিরুদ্ধে আমরা মামলা করব।
ডাক দিয়ে বলে মামলা করো আর যাই করো, আমার সংসারে শান্তি দরকার। আমার বউ আমার মাকে দেখতে পারে না, আমার বউ আমার মাকে দেখতে পারে না, যদি আরেকবার আমাদের বাড়িতে দিয়ে আসো আমি কিন্তু এই মাকে নিয়ে যমুনার নদীতে ফালাইয়া দেব। হুজুর তারপরে থেকে আমরা ওয়াদা করছি এই মহিলার সমস্ত খরচ আমরা এই দোকানদাররা বহন করি। সঙ্গে সঙ্গে পকেট থেকে 500 টাকা বের করে দিয়া বললাম, ভাই আমি যদিও অসহায়, এই মহিলাকে পালার মতন যোগ্যতা আমার নাই, কিন্তু এই মহিলার খরচের জন্য 500 টাকা তোমাদেরকে দিয়ে দিলাম। এজন্যে মা আমারও ঘরে আছে, এই মাকে সম্মান করবে যারা, ইজ্জত পাবে তারা, মাকে ইজ্জত দিবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, না না, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমি তোমার সঙ্গেই থাকবো। এবার আব্দুর রহমান যখন এই কথা বলছে, বিবি বলছে আগামীকাল আমি চলে যাব এবং তুমিও চলে যাইবা, আমি কিন্তু তোমাকে বলবো না তুমি চলো, তুমি ডাইরেক্ট মা বাবাকে বলে দিবা আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি আমার বউকে নিয়ে বাসায় থাকবো, আমি সেখানেই থাকবো। এ মুসলমান ইমানদার, মা কলিজার ধন সন্তানের অশান্তি দেখে সকালবেলা যখন বলছে আমি তোমাদের সাথে আর থাকবো না, তোমাদের সাথে আর থাকবো না, তোমাদের বৌমা নিজেদের শরম করে, কেননা ফকিরের বউ বলে তার আর ভালো লাগে না, তাতে বউ যেখানে আমি সেখানে, তোমরা বাবা মা বাড়িতে থাকো, আমি শহরে ভাড়া থাকবো। এবার মা ডাকতে বলে, সন্তান দীর্ঘ 10টা বছর পরে তোরে আমার কোলে পেয়েছিলাম, তুই অশান্তি পাস আমি কোনোদিনও চাই নাই, নিজের খাবার বিলীন করে তোকে দিয়েছি, তোর বাবা তোর জন্য কাজ করতে গিয়া চোখ হারাইছে, তোর বাবা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে একমাত্র তোর জন্য। ঠিক আছে সন্তান, যা, তুই যদি দূরে গিয়া শান্তি পাস তারপরেও কোনো সমস্যা নাই, তুই শান্তিতে থাক। এবার সন্তান বইয়ের পিস দরিয়া দরিয়া শহরে চলে গেছে, চাকরি করে শহরে থাকে, বাবা মার সাথে আর কোনো যোগাযোগ নাই। দীর্ঘ 5টা বছর পার হয়ে গেছে। 5 বছর পর এবার বিবি ডাক দেয়া বলে, স্বামী রে, আমাদের অনেক টাকা প্রয়োজন, কেননা মেয়েদের টাকার লোভ আছে না না। আমার মহল্লায় এক মহিলাকে ফোন দিছে, যে বিকাশ থেকে ফোন দেয় না, ফোন দেয়া বলছে আপনার নাম্বারটা আমাদের লটারিতে কাজে লেগে গেছে, আপনি 50,000 টাকা পেয়ে গেছেন, এই 50 লাখ টাকা পেয়ে গেছেন, আপনি যদি এই টাকা উঠাইতে চান তাহলে আপনাকে এক কাজ করতে হবে। কি কাজ? বলে আমাদের এই নাম্বারে 20,000 টাকা দিতে হবে। এই মহিলা মানুষ এর তো টাকার লোভ কম নাই, এও কি করছে, বাড়িতে গরু বেচে এনে টাকা দিয়ে দিছে 50,000, ওইখান থেকে 20,000 টাকা বিকাশে পাঠায়। বিকাশে পাঠানোর পরেই কিছুক্ষণ পরে ফোন দেয় আর ঢোকে না। এরকম ধোকাবাজ খায় কি খায় না? মহিলাদের একটা লোভ আছে ভাই। বিকেল বেলা দেখি ওই মহিলাকে আচ্ছা মতো পিটাইতেছে, এই হাউমাউ কান্না শুরু, পাশেই আমার মাদ্রাসা, আমি দৌড়ায় গেলাম, যা বললাম কি হয়েছে ভাই আপনি এরকম বউ মারতেছেন? কয় এইটা টাকার লোভে 20,000 টাকা অন্যকে বিকাশ করে দিয়ে দিয়েছে। টাকার লোভ মহিলাদের বেশি, কিন্তু মা বোনেরা তোমরা যারা আছো লোভ করো না, কেননা দুনিয়াতে লোভ হলো মানুষের ধ্বংসের সবচাইতে বড় কারণ। জোরে বলেন কথা ঠিক কিনা? বিবি ডাক দেয়া বলে, স্বামী রে, টাকার প্রয়োজন, বড় বাড়ি বানাইতে হবে, বড় গাড়ি কিনতে হবে, অমুকের বউ এখন ভালো দামি গাড়ি পরে, ভালো দামি শাড়ি পরে, গাড়িতে চড়ে বেড়ায়, তুমি বিদেশ চলে যাও। ওই ভাইও বিদেশ চলে গেছে, সুন্দর করে অর্থের ব্যবস্থা করে নিয়ে স্বামী এবার বিদেশ চলে গেছে, সৌদি আরব চলে গেছে। সৌদি আরব গিয়ে আরো 20টা বছর থাকছে। জোরে বলেন কত বছর? 20টা বছর অর্থ কামাই করছে, কোটি কোটি টাকা কামাই করছে। সন্তান কোটি টাকা যদিও কামাই করছে, কিন্তু 20টা বছরে বাবা মার খোঁজ রাখে নাই। এরকম সন্তান আছে না নাই? বাবা মাকে একটা টাকা কোনোদিনও দেয় নাই, একটা বারও ফোন দেয়া বলে নাই মা কেমন আছো, একটা বারও বলে নাই। এরকম সন্তান আমাদের সমাজেও আছে। সন্তান তোর জন্য দুর্ভোগ। আমি যখন এই যে জয়না বাজার দিয়া এই স্কয়ার মাস্টার পাড়া দিয়া ঢুকতেছিলাম, গাজীপুরের পাশাপাশি একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম। সকাল 8:30 বেজে গেছে, এমন সময় ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলতেছে, আপনাদের এই টাঙ্গাইলের ড্রাইভার
ডাক দিয়ে বলতেছে হুজুর এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, ঈদের পরের দিনের ঘটনা, কোরবানি ঈদের পরের দিন। ড্রাইভার ডাক দিয়ে বলতেছে হুজুর এখানে একটা বৃদ্ধাশ্রম আছে। আমি বললাম আমি কোনোদিনও বৃদ্ধাশ্রমে ঢুকি নাই, একটু ঢুকতে চাই। ড্রাইভার বলল ঠিক আছে হুজুর চলেন, ঈদের একটু কুশল বিনিময় করে আসি মাদের সাথে। যখন আমি ভিতরে ঢুকেছি, গেট দিয়ে যখন ঢুকেছি, কত মা অপলক দৃষ্টিতে তাকায় আছে, মনে করছে আমার কলিজার সন্তান কে বুঝি আসছে। সকল মা গুলো তাকায় আছে, বাবা গুলো তাকায় আছে, বৃদ্ধগুলোর চেহারার মধ্যে অসহায়ের ভাব, অসহায় অসহায় চেহারার মধ্যে অসহায়ের ভাব। আমি বৃদ্ধগুলোর চেহারার দিকে তাকায় দেখলাম এরা সন্তানকে এক নজর দেখার জন্য কেমন চাতক পাখির মতন চেয়ে আছে। আমি ঢুকছি, এক লাইন দিয়ে ঢুকে একটা রুমের পাশ দিয়ে যখন যাইতেছিলাম, ভিতরে আওয়াজ হচ্ছে আমি খাবো না খাবো না। দরজা দিয়ে একটু ফুসি দিছি, ফুসি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি ভিতরে একজন মহিলা আর একজন বৃদ্ধ মহিলাকে গোশত খাওয়াইতেছে। গোশত বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে আমি খাবো না। ডাক দেয়া বলে কালকে ঈদের দিন গেছে, আপনি খাবার খান নাই, আজকে একটু খান, না খাইলে আপনি অসুস্থ হয়ে যাবে। এবার মহিলা ডাক দেয়া বলে আমার কলিজার টুকরা সন্তান যদি আমারে দেখতে না আসে আমি খাবো না, কেননা আমি আমার জীবদ্দশায় কোনো ঈদে আমার সন্তানের মুখে খাবার না দিয়ে আমি খাবার খাই না। বিশ্ব রোডের পাশে আমার মাদ্রাসা, কত মানুষকে দেখি বড় কষ্ট করে দিনাজপুর সৈয়দপুর নীলফামারী এদিকে চলে যায়। একদিন এক প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম ভাই আপনারা এত কষ্ট করে যাইতেছেন কারণটা কি? ডাক দেয়া কয় ঈদের একটা দিন, মারে বলছি মা আমি আসবো না, অনেক কষ্ট হয়। ডাক দেয়া বলে বাবা তোর চেহারাটা একটা বার দেখার জন্য হলেও আমার জন্য কষ্ট কর। আমি বৃদ্ধ মহিলার আকুতি মিনতি শুনতেছিলাম, দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর ডাক দিয়ে বললাম মা আপনি কেন খাবেন না, কেন খাবেন না, খান আপনি খান। ডাক দিয়ে বলে সন্তান তুমি জানো না আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। আমার সন্তান সরকারি একজন বড় কর্মকর্তা, একটা ফুড কর্মকর্তা, একটা অফিসার। আমার সন্তান আমার জন্য এই বৃদ্ধাশ্রমে 5 কেজি গোশত পাঠাইছে আমার খাওয়ার জন্য। কিন্তু আমি আমার সন্তানকে জানায় দিছি সন্তান তুই যদি আমার সামনে দাঁড়াস আমি ওইখান থেকে এক টুকরা গোশত তোর মুখে তুলে দেব, তারপরে আমি মা খাবো, নাইলে ওই খাবার আমার পেটে ঢুকবে না। আমি এত বড় হয়ে গেছি তারপরেও আমার মা আমার মুখে খাবার তুলে দেয়। বিশ্বাস করবেন আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি গত 2 দিন পূর্বে আমার মা আমার মুখে খাবার তুলে দিতেছে। আমি বলছি আমি না বড় হয়ে গেছি, তুমি আমার মুখে খাবার দেওয়ার শরম করে। ডাক দেয়া বলে সন্তান মায়ের কাছে বাবা কখনো বড় হয় না, সন্তান কখনো বড় হয় না। আমি সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলছি ওই সন্তানের লেখাপড়া নয়, তার শিক্ষার উপরে নাই, বরং সেই সন্তানের কপালে লাথি। যেই সন্তান ঈদের দিন মায়ের চেহারা দেখতে আসে না, ওই সন্তান কোনোদিনও সফল কাম হতে পারে না, ওই সন্তান কোনোদিনও দামি হতে পারে না। আওয়াজ দিয়া বলতে হবে কথা ঠিক কিনা? আব্দুর রহমান দীর্ঘ 25টা বছর পার করছে। 25 বছরের মধ্যে মা বাবার কোনো খোঁজ নাই। 25 বছর যখন পার হয়ে গেছে, সৌদি আরবে এবার 20 বছর পার হওয়ার পর সৌদি আরবের অ্যালার্ট জারি হয়ে গেছে। 20 বছর যারা সৌদি আরবে আসছে তারা আর থাকতে পারবে না, যার যার দেশে চলে যেতে হবে। সন্তানটা চিন্তা করলো তাহলে এবার যাই মক্কা মদিনায় একটু জিয়ারত করে যাই, জীবনে আর আসতে পারবো কি পারবো না। জিয়ারত করার জন্য মক্কা মদিনায় চলে গেছে। তাফসীরে বাইজাবির মধ্যে বর্ণনা করে বলতেছে এবার যুবক চলে গেছে ওই মক্কা মদিনায় জিয়ারত করার জন্য চলে গেছে। আপনারা যারা হজ করতে গেছেন তারা জানেন খানায়ে কাবার চারদিক দিয়ে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। এ যুবক ভাই, এবার ওই যুবক
নিজের শরীরের মধ্যে ইহরামের কাপড় বাঁধিয়া দাগকে ফলো করিয়া যুবক যখন চলতে লাগছে, সবাই বলে লাব্বাইক, যুবক বলতে চায় লাব্বাইক, কিন্তু সবাই জবান দিয়া লাব্বাইক বলতে পারে, কিন্তু যুবকের মুখ দিয়া লাব্বাইক বের হয় না। বলেন তো এই জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে জবানের মালিক কে? পিছনের লোক কথা বলে না, জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন জবানের মালিক কে? যুবক ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? সবাই আল্লাহু লাব্বাইক বলতে পারে, আমি কেন বলতে পারে না? এবার যুবক মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি লাব্বাইক কেন বলতে পারি না? আমি তো মক্কা মদিনায় আসছি, মক্কা মদিনায় আসলে আল্লাহর রহমত নাজিল হয়, তাহলে আমার জবান দিয়ে কেন লাব্বাইক আসে না? এবার যুবক মন খারাপ, মাথা নিচু করে দিয়া চিন্তা করতেছে। চিন্তা করতে করতে হঠাৎ করে চিন্তা করলো, একটু জোর করে বলার চেষ্টা করব। যখনই জোর করে বলছে, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার যুবক জবান দিয়ে যখন লাব্বাইক বের হলো না, রক্ত বের হয়ে গেল, যুবক লজ্জায় নিজের মাথাটাকে নিচু দিয়া বসে আছে। এমন সময় এক আল্লাহওয়ালা বান্দার সাথে দেখা, দেখতেছে বান্দাটা মাথা নিচু করে বসে আছে। ডাক দিয়ে বলতেছে, সন্তান। সবাই চারদিক দিয়ে ঘুরে আর লাব্বাইক বলে, তুমি কেন বলো না? ডাক দিয়ে বলে, হুজুর, আমি যে লাব্বাইক বলবো আমার জবান দিয়ে এই নামটা আসে না। মুখ দেখাইতেছে হুজুর রক্ত, আমি দোয়া পড়তে পারতেছি না। এবার হুজুর ডাক দেয়া বলে, কারণটা কি? তুমি কেন দোয়া পড়তে পারো না? একজন জালেম, একজন খুনি যদি খুন করে এই হারামাইনের ভিতরে ঢোকে, তাকেও মানুষকে মারা নিষেধ করে দিয়েছে আল্লাহ, এখানে রহমত এবং বরকত নাজিল করে, তাহলে তোমার এই দশা কেন? ডাক দেয়া বলে, এ যুবক, আমার মন বলে তোর মা আর বাবা ভালো না। ডাক দে বলে, যুবক তোর নামটা কি? ডাক দে, আমার নাম আব্দুর রহমান। বলে, এত সুন্দর নাম কে রাখছে? বলে, আমার মা আর আব্বা আকিকা করে এত সুন্দর নাম রাখছে। ডাক দে বলে, যুবক, তুই এই কাবায় আসা লাভ কি করবি? তোর বাড়ির কাবা ভালো না। যুবকের আর বোঝা বাকি নাই। দীর্ঘ 25টা বছর হয়ে গেল মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি, অথচ আমি মা বাবার একমাত্র সন্তান ছিলাম। আমারে কতই না ভালোবাসছে, আমারে কতই না মহাব্বত করছে, কিন্তু আমি আমার মা বাবার কোনো খবর রাখি নাই, আমার মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক করি নাই। অতএব যুবকের অন্তরের ভিতরে দাগ কেটে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাক দেয়া বলে, এ যুবক, তুই যদি লাব্বাইক বলতে চাস, আল্লাহর কাছে নিজের হাজিরা পেশ করতে চাস, তাহলে মা এবং বাবার কাছে গিয়া মাপ চা। মা এবং বাবা যদি তোরে মাফ করে দেয়, তাহলেই তোর জবান দিয়া লাব্বাইক বের হবে, তাছাড়া বের হবে না। যুবক বুঝলো, হায় রে, দীর্ঘ 25টা বছর আমার জনম দুঃখী মাকে বাদ দিয়ে দিয়েছি, জনম দুঃখী বাবাকে বাদ দিয়েছি, আমার জিন্দেগিতে কখনো লাভ হবে না। এবার যুবক চলে গেছে হোস্টেলে গিয়া কাপড় চোপড় গুলা গাঁটটি বান্ধিয়া, পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, গাড়িতে উঠিয়া ফ্লাইট নিয়ে চলে আসছে। এবার বাড়িতে আসছে, আপনাদের মতো এই নলুয়া বাজারের পাশে দাঁড়াইছে। রাত্রি 9টা 10টা বেজে গেছে, দোকানগুলো ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে, দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা চাষটাল খোলা, একটা চাষটাল ওয়ালার কাছে গিয়া ডাক দেয়া বলতেছে, নিজের পরিচয় গোপন রাখিয়া, এইখানে অমুক ফকিরের বাড়িটা আপনারা চেনেন নাকি? ডাক দেয়া বলে, হ্যাঁ চিনি, মানে 25 বছর পরে আসছে, সন্তান টের পাইতেছি না কোনটা বাড়ি। এবার ডাক দেয়া বলে, এখানে অমুক ফকিরের বাড়ি কোনটা আপনি চেনেননি? ডাক দেয়া বলে, অমুক ফকিরের খবর তুমি নিতেছো, তোমারে তো চিনতে পারলাম না। ডাক দেয়া বলে, আমারে চিনে লাভ নাই, আমি একটু তার খবরে আসছি। ডাক দেয়া বলে, ওই লোকটা তো দীর্ঘ 12টা বছর ক্যান্সার রোগে ধুকে ধুকে মারা গেছে, চিকিৎসার টাকা না থাকার কারণে ক্যান্সার রোগ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক, তাফসীরে বাইজাবিতে লেখেন, সন্তানকে বার ডাক দেয়া বলে, তাহলে তার বিবির কি খবর, তার স্ত্রীর কি খবর? ডাক দেয়া বলে, ওই মহিলার কথা আর বলবেন না, ওই মহিলাটা বেটা পাগল, এত বেটা পাগল, তার একটা মাত্র সন্তান, সন্তানটার জন্য এত পাগল, সন্তানটার জন্য কান্না করতে 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 চোখ অন্ধ হয়ে গেছে। বার্ধক্যের কারণে আর উঠতে পারে না, কখন বুঝি মারা যায় অপেক্ষামান।
আমাদের আশেপাশে যত মহিলা আছে সমস্ত মহিলাগুলো পালি করে প্রত্যেকটা দিন তার ঘর আমরা পাহারা দেই। কোন সময় বুঝি মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়, এই অপেক্ষায় আমরা তার ঘরে পাহারা দেই। এইভাবে চলতেছে পাহারা। সন্তানটা কথাগুলো শুনে আর টপ টপ করে জমিনের ভিতরের পানি ফালাইতেছে, চোখের পানি। এবার ডাক দিয়ে বলে, সন্তান, তাদের জন্য কান্না করার মতন তো কেউ নাই, তুমি কাঁদো কেন? ডাক দিয়ে বলে, বুঝবেন না, বুঝবেন না, কেন কাঁদি বুঝবেন না। এই বলেই বলতেছে, আমাকে একটু বাড়িটা দেখায় দেন। বলে, ওই যে দেখো বাজারের ভিতরে একটা বাড়ি দেখা যায়, এখান থেকে তাকাইলে ঘরের বেড়াকুটা ভাঙা, সোলার বেড়া, সেই সোলার বেড়ার মধ্যে দিয়া হারিকেলের আলো দেখা যায়, ওইটাই হলো বাড়ি। এবার সন্তানটা গুটি গুটি পা পা করে চলতেছে, মনের ভিতরে ভয়। 20-25টা বছর আমার মার থেকে, আমার বাবার থেকে নিজের সরায় রাখছি। এই 25 বছরে আমার বাবা মার কোনো খোঁজ নেই নাই। বাবা ক্যান্সারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। না জানি আমার মা আমাকে কি বলবে, আজকে বুঝি অপমান করবে কিনা, আমার চেহারা দেখবে কিনা, এই নিয়ে অন্তরের ভিতরে বারবার টেনশন করতেছে আর যাইতেছে। এ যুবক ভাই, এ নবীর মুসলমান ইমানদার যুবক ভাই, ভালো করে কথাগুলো শুনুন। যুবক যখন হাঁটিয়া পা পা করে চলতেছে, এবার যখন বাড়ির কিনারায় দাঁড়ায় গেছে, যাবে কি যাবে না মনের মধ্যে বড় ভয়। এমন সময় ভিতর থেকে আওয়াজ আসে, ডাক দিয়ে বলতেছে, এ অমুকের আম্মা, আজকে আমার মন বলতেছে আমার আব্দুর রহমান বুঝি আমার বাড়িতে আসবে। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, আমার আব্দুর রহমান আমার বাড়িতে আসবে, আমার আব্দুর রহমান বুঝি আজকে আমার বাড়িতে আসবে। মহিলা ডাক দিয়ে বলে, মহিলা, তুমি তো দীর্ঘ 25টা বছর খালি কান্না কুল্লা করে করে চোখটা নষ্ট করে দিলা। দীর্ঘ 25 বছর পার হয়ে গেছে, তোমার সন্তান যেহেতু আসে নাই, আজকে আর তোমার সন্তান আসবে না। ডাক দিয়া বলে, না রে না, আমার মন বলে আজকে আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান আসবে। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। ডাক দিয়ে বলে, আমার আব্দুর রহমান আসবে। সন্তান দৌড়াইছে, দরজার কাছে গিয়ে পড়ে গেছে, মায়ের পা ধরে ডাক দিয়ে বলতেছে, মারে মা, দীর্ঘ 25টা বছর যেই সন্তান তোর সাথে সম্পর্ক রাখলো না, আজকে সেই সন্তান রে তুই কেমনে খোঁজস রে বা? তোর মতন পাগল সন্তান আর কেউ নাই, তুই পাগলিনী মা। এই সন্তানের কথা আবার বলতেছো, যেই সন্তান তোকে 25 বছর দেখতে আসে নাই। এ যুবক ভাই রে, এই মা যে হারাইছো, সেই জানো মা হারানো কত ব্যথা। বাবা যে হারাইছো, সেই জানো বাবা কত ব্যথা। তোমাদের কাছে আবদার করে যাই রে যুবক, যার মা আছে পায়ে ধরছি, তোদের মায়ের সাথে আর কষ্ট দিস না। যার বাবা আছে বাবারে আর কষ্ট দিস না। আব্দুর রহমান মায়ের পা ধরে ডাক দে বলে, মা, আমার যদি মাপ না করে দেস আমি তোর পা ছাড়বো না। মা দরদি ডাক দেয়া বলে, আব্দুর রহমান রে, আমি তোরে মাপটা দিচ্ছি, আয় আমার কাছে আয়। আমার মনে বড় শখ, জীবনের শেষবারের মতো তোর চেহারাটা একটা বার দেখবো। আব্দুর রহমান ডাক দেয়া বলে, মা, তুমি কি দিয়ে দেখবা? তোমার 2টা চোখ তো হারায় ফেলছো মা। ডাক দেয়া বলে, এই মা, তোর চেহারা দেখতে চোখের প্রয়োজন নাই। এ সন্তান, তুই আমার পাশে আয়। সন্তান দৌড়ায় মায়ের কাছে গেছে, মা মুখে হাত দিয়ে ডাক দিয়ে কয়, আব্দুর রহমান, আমার মন বলে আজকে তুই সারাদিনে কিছুই খাসনি রে সন্তান। তোর মুখটা কেমন ফুটা মুটা দেখা যায়, আমি এমন হতভাগা মা, আমার ঘরে কিছু নাই, যেই খাবারটা তোর সামনে তুলে দেব
আমি সারাটা জীবন তোরে শুধু কষ্টই দিয়ে গেলাম, আমি তোরে কিছুই দিতে পারি না। সন্তান এবার অঝোর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, আমি তোর কাছে মাপ চাই, মা তুই আমারে মাফ করে দিবি। সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান তুই যখন আমার কাছে আসছস আমি তোর সব ভুল মাফ করে দিছি। এবার সন্তান মুখ দিয়া যখন বলছে লাব্বাইক, আওয়াজ বের হয়ে গেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ যুবক, এখানে কোন কোন যুবক আছে একটু দাঁড়াও, যার বাবাই মাহফিলের মধ্যে আছে যুবক একটু দাঁড়াও। আমি আজকে তোমাদের কাছে আল্লাহর ওলি বানানোর একটা ফরমান দিয়ে যাব। এ যুবকরা দাঁড়া, এ যুবক দাঁড়া, এই দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া। এখানে কার বাবা আছে একটু দাঁড়া, মেহেরবানি করে দাঁড়া। এই যুবক, এখানে যাদের বাবা আছে তারা একটু দাঁড়াবে। আমি তোদের আল্লাহর ওলি বানায় দিয়ে যাবো আজকে। আজকে আল্লাহর ওলি বানাবো তোদের, আল্লাহর ওলি বানাবো। দাঁড়া, এ যুবক যাদের বাবা এখানে আছে একটু দাঁড়া, আল্লাহর ওয়াস্তে দাঁড়া, মেহেরবানি করে। আর কি আছে একটু দাঁড়া, এদের বাবা যারা এখানে আছেন তারা একটু দাঁড়ান, দাঁড়ান, আল্লাহর ওয়াস্তে দাঁড়ান ভাই, আল্লাহর ওয়াস্তে দাঁড়ান। আমি আজকে আপনাদের সন্তানদেরকে আল্লাহর ওলি বানাবো। কেননা মা বাবা যদি সন্তানকে মাফ করে দেয়, ওই সন্তান কোনোদিনও দুনিয়ার বুকের বেইজ্জতি হতে পারে না। এই সন্তান যা, তোর বাবার কাছে মাফ চা, এখনই মাফ চাবি, যা দৌড়া, দৌড়া তাড়াতাড়ি, এখনই যা বাবার কাছে মাফ চা, মাফ চা বল। এই সন্তান মাফ চা বল, আমি আপনার সাথে যে ভুল করছি ওই ভুল আর কোনোদিন করব না। দাঁড়া, এই যুবক যা, তাড়াতাড়ি দৌড়া, দৌড়া তাড়াতাড়ি, বাবার কাছে মাফ চা, হে বাবা আমি যে ভুল করছি আর কোনোদিন করব না। এই যুবক মাফ চা রে, মাফ চা। বাবা মার কাছে মাফ চাইলে সন্তান ছোট হয় না, বাবা মার কাছে মাফ চাইলে সন্তান ছোট হয় না। হে সন্তান, তুমি এই বাবারা যারা আছো সন্তানদেরকে মাফ করে দাও। আজকের এই মাহফিল থেকে আমি ওই সমস্ত সন্তানদের কাছে আরজি করে যাই, আল্লাহ যেন ওই সন্তানদেরকে দামি বানায়া দেয়, আল্লাহ যেন ওই সন্তানদেরকে আল্লাহর ওলি বানায়া দেয়। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, আমি যে সম্পদ কামাই করেছি আমি আমার বাবার জন্য দান করে দিলাম, আমার মায়ের জন্য দান করে দিলাম। এখানে কোন বান্দা আছো এই মসজিদের জন্য আমি দুইটা হাত পাচ্ছি। এর ঘটনাই ভালো করে বুঝেছেন। সন্তানের জন্য বাবা মা যদি কাফের হয়, যদি অন্তরটা একটু কোরফুল রাখে, একটু কষ্ট রাখে, তাহলে এর বিনিময় সন্তান কখনো দামি হতে পারে না। এবার বাবা মার জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হয়। এবার হযরত লুকমান আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এবার ডাক দিয়ে বলতেছে, আসমানের মালিক ডাক দিয়ে বলেন, কোন বান্দা যদি বলেন আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি কোন বান্দা বলেন আল্লাহ আমাদের রব, আল্লাহ বলেন এই রব বলার পরে সুম্মা ইসতাকামু, তার উপরে যদি তোমরা অবিচল থাকো, তার মানে তোমাকে যত পরীক্ষা করা হোক, ওয়াল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা আমি আমার পক্ষ থেকে যত পরীক্ষাই তোমার কাছে যাক না কেন, আমি তোমাকে যত বিপদ দেই না কেন, এ বান্দা যত বিপদ তোমারে দেই না কেন, বিপদে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তোমার এই ধৈর্য ধারণ করা, তোমার এই বিপদে আল্লাহর উপরে ভরসা করা, এটাই হলো সুম্মা ইসতাকামু। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা আমি আল্লাহ পাঠায় তোমাকে সাহায্য করব। লোকমান হাকিম এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই মরুভূমি জায়গায়, এই মরুভূমির ভিতরে দুনিয়ার কেউ নাই, একমাত্র কেবলমাত্র তুমি ছাড়া। আল্লাহ তোমার কাছে আরজি করি, মালিক আপনার কাছে আবদার করি, মেহেরবানি করে আপনার সন্তানকে ভালো করে দেন, আমার এই বিপদ থেকে হেফাজত করেন। কিছু সময় পর দেখা গেল হঠাৎ করে তাঁবুর মধ্যে একজন সুন্দর মানুষ দেখা যায়, সুন্দর মানুষ দেখা যায়। সন্তান ডাক দিয়ে বলে, আপনি কে? কে আপনি? কে আপনি? কে? এই তাঁবুর ভিতরে, এই মরুভূমির ভিতরে কেউ তো নাই, আমি আর আমার আব্বু ছাড়া। আপনি কে? ডাক দিয়ে বলে, চিন্তা করো না সন্তান, আমার রব আমাকে পাঠাইছে তোমাদের সাহায্য করার জন্য। তোমার কি হয়েছে? বলে, দেখেন না আমার পায়ের মধ্যে খোসা মরা হাড় ঢুকছে, মরা পশুর হাড় ঢুকে আমার পাটা নষ্ট হয়ে গেছে, ব্যথায় টিকতে পারতেছি না, পুজ বের হয়ে যাচ্ছে, আমি টিকতে পারতেছি না, বড় কষ্ট হচ্ছে। আমার বাবা যাই নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে। ডাক দেয়া বলে, ও সন্তান তোমার পাটা একটু আমার সামনে দাও। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি অসুস্থতায় পড়ে আর আল্লাহ যদি তাকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে মুহূর্তের মধ্যে ভালো বানাইতে পারে কি পারে না?
এবার আগত লোকটা বিসমিল্লাহ পড়ছে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে, ফু দিয়া দিছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘা ভালো করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছি আপনারা আওয়াজ শুনবেন না, এই জন্য সুবহানাল্লাহ আওয়াজ বেশি নাই। আল্লাহ তাআলা ভালো বানায় দিছে, আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার সন্তান যখন সুস্থ হয়ে গেছে, সন্তান ডাক দে বলে, আব্বা মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। দেখেন আল্লাহ আমার পা ভালো করে দিছে, আল্লাহ আমার পা ভালো করে দিছে। বলেন সে ভালো করার মালিক কে? ওষুধের কোনো ক্ষমতা আসেনি, ওষুধের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন আমি রাতকে দিন, দিনকে রাত বানাইতে পারি, ভালোকে মন্দ, মন্দকে ভালো বানানোর ক্ষমতা আমি আল্লাহ। হযরত লোকমান হাকিম দাঁড়ায় গেছে, ডাক দে বলতেছে, কে তুমি হে? দরদি হয়ে আমাদের কাছে আসলে। এখানে মরুভূমির রাস্তা, এখান দিয়ে তো কেউ সরাচর যায় না, এখানে দীর্ঘ 3 দিন যাবত পড়ে আছি, কেউ তো এখানে আসে না, তুমি আসলে কোত্থেকে? ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, ওগো লোকমান হাকিম, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমারে আসমান থেকে পাঠাইছেন, আমি হলাম আল্লাহর কুদরতি ফেরেশতা। আল্লাহ আমারে পাঠায় দিছে আর বলছে তুমি একটু গিয়া ওই ঘায়ের মধ্যে বিসমিল্লাহ আর সূরা ফাতিহা পড়ে ফু দাও, এর বিনিময়ে আমি আল্লাহ ভালো করে দেব। এবার ডাক দে বলে, ও লোকমান হাকিম, আল্লাহ আপনাদেরকে এখানে 3 দিন পর্যন্ত রাখছেন, এর মধ্যে একটা হিকমত আছে। বলে কি হিকমত? কেননা যে কিছু আল্লাহর পক্ষ থেকে হয় সবকিছু ভালোর জন্যই হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বান্দাকে কষ্ট দেয় ভালোর জন্যই দেয়, বান্দাকে অসুস্থ দেয় ভালোর জন্যই দেয়। আদালত থেকে নিয়ে আসেন, আমার আবার মেহেরবানি করে নিয়ে আসেন। ভাই একটু আসেন, আবুল কালাম ভাই, আমার বড় ভাই একটু আসেন। ও মুসলমান ইমানদার, ভালো করে শোনেন। এবার ডাক দেয়া বলতেছে, যা কিছু হয় তো আল্লাহর পক্ষ থেকে হয়। ও পয়গম্বর, ও লোকমান হাকিম, আল্লাহ আপনাকে 3 দিন পর্যন্ত এখানে অবস্থান করানোর একমাত্র কারণ হলো আপনি যেই পয়গম্বরের কাছে যাইতেছেন, সেই পয়গম্বর যেই এলাকার মধ্যে, ওই এলাকার মানুষগুলো ওই পয়গম্বরের সঙ্গে বেঈমানি করে, ওই পয়গম্বরের নসিহতগুলো মানে না, তাকে মারে, তাকে কষ্ট দেয়। এর কারণে আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে পাথরের বৃষ্টি দিছে, পাথরের বৃষ্টি। বলেন তো আসমান থেকে পাথর আল্লাহ ফালাইতে পারেন কি পারে না? শিলা বৃষ্টি হয় কি হয় না? কিছুদিন পূর্বে আমি দিনাজপুরের ওই দিকে গিয়েছিলাম, যাওয়ার পরে গত বছর মনে হয় দেখলাম এক ক্ষেতের মধ্যে কয়েকটা ক্ষেত মিলা শিলা বৃষ্টির কারণে সব ধান জমিনে পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপারে, এই অবস্থা কেন? ডাক দেয়া করে, হুজুর খালি এইটা না, আমাদের ঘরের চাল দেখেন শিলা বৃষ্টি পড়ে চাল ফুটা হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ সব পারেন। এ মুসলমান ইমানদার, এইভাবে লোকমান হাকিম ডাক দেয়া বলে, তাহলে কি ঘটনা বলে বলো? বলে ওই এলাকার মধ্যে আল্লাহ পাথরের বৃষ্টি দিবেন, দিয়া ওই মানুষগুলাকে ধ্বংস করে দিবেন। আপনিও যদি সেখানে যাইতেন তাহলে এই পাথরের বৃষ্টির আঘাতে আপনিও মারা যাইতেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে এখানে 3 দিন পর্যন্ত রেখা, 3 দিন ওইখানে পাথরের বৃষ্টি দিয়া এই মানুষগুলাকে হত্যা করেছে, আর এখানে 3 দিন পর্যন্ত আপনারে রাইখা আল্লাহ আপনারে আর আপনার সন্তানে জানে বাঁচায়া দিছে। এ মুসলমান ইমানদার, এখান থেকে একটা জিনিস সবক নেওয়া দরকার। পয়গম্বরদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ শিলা বৃষ্টি দেয়, আল্লাহ পাথরের বৃষ্টি দেয়। আল্লাহর নবী বলেন আমার পরবর্তী আর কোন নবী আসবে না, কিন্তু উলামায়ে কেরামের কাছে নবুয়তের একটা সিলমোহর থাকবে, তারা হলো উলামায়ে কেরামের ওয়ারিস। অতএব যারা ওয়ারিস হবে উলামায়ে কেরাম, ওই সমস্ত লোকদের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদেরকেও আল্লাহ তাআলা শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করায় দিবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য সাদিয়ানীরাও কষ্ট পাবে। মনে রাখো, কাদিয়ানী আর সাদিয়ানী বাংলার জমিনে তোমাদেরকে কখনো থাকতে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? শেখ হাসিনা তিনি 14টা বছর 17টা বছর বাংলার জমিনে মানুষকে অত্যাচার করেছে, আয়না ঘর তৈরি করে সেখানে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে নির্যাতন করেছে। এই নির্যাতনের মাধ্যম দিয়ে বাংলার জনগণ তাকে
প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার ভিতরে বাশার আল আসাদ সে যখন দীর্ঘ 2টা যুগ 24টা বছর ওই মানুষগুলোকে হত্যা করেছে, এমন কি এক কবরের মধ্যে লক্ষাধিক মানুষকে কবরস্থ করেছে। এইভাবে যখন সিরিয়ার মানুষগুলোকে আঘাতের পর আঘাত করেছে, তারা তাকে স্বৈরশাসক বলেছে। স্বৈরশাসক বলার কারণে ওই সমস্ত সিরিয়ার মানুষগুলো তাকে প্রত্যাখ্যান করেছে। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে যারাই মজলুমকে আঘাত করবে, যারাই মানুষের উপরে অত্যাচার করবে, বাংলার জমিনের মুসলমান তাদেরকে কখনো বাংলার জমিনে থাকতে দেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব এখান থেকে বিদায় হতেই হবে, এখান থেকে বিদায় হতে হবে। যারা জুলুম করবে তারা কখনো বাংলার জমিনে টিকবে না। অতএব ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবেন না। শাপলা চত্বরে যারা আঘাত করেছিলেন, টঙ্গীর ময়দানে যারা আঘাত করেছিলেন, আল্লাহর কাছে বিচার দেওয়া আছে, বিচার হবেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান করি, কখনো ওলামায়ে কেরামের সঙ্গে খারাপ আচরণ করবেন না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবেন না। ওলামায়ে কেরামকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আপনার যদি কাউকে ভালো না লাগে আপনি তার সাথে মিশেন না, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তার জন্য আপনি তার সাথে খারাপ আচরণ করবেন, এটা কখনো সহ্য করা যাবে না। গত বছর আমি প্রোগ্রামই করতে পারিনি, অনেক প্রোগ্রামে মানে কথা বললেই দোষ আছে না নাই? কথা বললেই দোষ। একই বছর ডিসেম্বর আবার এসেছে, কিন্তু এখন মন খুলে কথা বলে আর কোনো দোষ নাই। মাঠ তৈরি করে দেওয়ার মালিককে জোরে বলতে হবে কে? এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো করবেন।